জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করেছে বলেছেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব লাকিকে গ্রেফতার সহ 5 দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ। এদিকে একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলেছেন আব্দুস সালাম। আরো জানিয়ে দিব শাহবাগ কেড়ে নিয়েছিল মানুষের বাক স্বাধীনতা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে 2 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বলেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। তাদের দেশপ্রেমের লেশমাত্র নেই, তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। বুধবার 12 মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিতে কোনো অপকর্মকারী ও চাঁদাবাজের জায়গা হবে না। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে, কিন্তু আমি এই সংস্কারে নতুন কিছুই পাইনি, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার মধ্যে নেই। আমাদের 31 দফা এমন একটি সংস্কার প্রস্তাবনা যেটা নিয়ে আজ পর্যন্ত কোনো দল বা সংগঠন দ্বিমত পোষণ করেনি। লাকিকে গ্রেফতার সহ 5 দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বুধবার 12 মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি। হাদি বলেন, গত 14 বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাজার হাজার আয়নাঘর গড়া হয়েছে, আল্লামা সাইদিকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমার ভাই বোনদের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেগুলো যে কায়েম করেছে সেই অসভ্যতার নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ। তিনি বলেন, গত 15 বছরে মোল্লাদের এমনভাবে প্রান্তিক করা হয়েছে, যখন তারা কোনো কিছুর জন্য দাঁড়ায় তখন তারা মব মব বলে চিল্লাচিল্লি করে। আমরা সচিবালয় সহ অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু কেউ কি বলতে পারবে আমরা পুলিশের গায়ে হাত দিয়েছি? ইনকিলাব মঞ্চের ঘোষিত 5 দাবি হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং মিথ্যা মামলাকারীর বিচার করতে হবে। দেশকে অস্থিতিশীল করতে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগের কসাই লাকি আক্তার ও অন্যদের গ্রেফতার করে 2013 সালের সকল ষড়যন্ত্র উন্মোচিত করতে হবে। জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত করা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি বলেন, কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পুলিশের ওপর লাঠি ছুড়েছে। পুলিশ কমিশনার মামুনকে উপর্যুপরি মারধর করেছে। এরপর 7-8 জন সন্ত্রাসী তার উপর আক্রমণ করেছে। কেউ বলতে পারবেন গতকাল পুলিশের হাতে লাঠি ছিল? হাদি বলেন, গতকাল তারা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে, কিন্তু তারা স্লোগান দিয়েছে ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগীদের ব্যবহার করেছে। তারা আনসার টোকাই রিকশাওয়ালা হিসেবে ফিরে এসেছে। আমরা শাহবাগী হলে তাদের শাহবাগে লটকিয়ে রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না, তাই আমরা সরকারের কাছে বিচার চাই। একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলেছেন আব্দুস সালাম। একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার 12 মার্চ দুপুরে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম আরো বলেন, একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার, কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এ ষড়যন্ত্রকারী মহল আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা 17 বছর লড়াই করেছে, লাঞ্ছিত হয়েছে, তারপরও সবকিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করেছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়। শাহবাগ কেড়ে নিয়েছিল মানুষের বাক স্বাধীনতা, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বিশেষ গোষ্ঠীর কথিত শাহবাগ কেন্দ্রিক আন্দোলন নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তুলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনৈতিক এবং ক্রীড়াবিদরাও। এনসিপি নেতা আরও বলেন, শাহবাগ কেড়ে নিয়েছিল দেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বুধবার 12 মার্চ ভোর 4টা 24 মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তারাই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে 2 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো বিএসএফ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে 2 বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 10টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির 60-29 পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত পাঠানো 2 বাংলাদেশি নাগরিক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর 58 বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ এর পক্ষে 194 ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।